অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে আবারও বড় পরিবর্তন চলে এসেছে। হঠাৎ করে অ্যাপ্লিকেশন রিজেক্টেড যেটা দেখা গিয়েছিল সেগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং আন্ডার এনকোয়ারি এই লেখাটা চলে এসেছে। এবার এই আন্ডার এনকোয়ারি লেখাটা থাকলে আপনি কবে টাকা পাবেন বা আপনাকে কি কোথাও কোনো কাগজ জমা করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। পাশাপাশি টাকা দেওয়ার কাজ কিন্তু বর্তমানে চলছে, কারা টাকা পাচ্ছে এবং আপনার স্ট্যাটাস যদি আন্ডার এনকোয়ারি থাকে তাহলে কি আপনি অটোমেটিক টাকা পাবেন নাকি আপনাকে টাকা পেতে হলে কিছু কাজ করতে হবে সেই বিষয়ে জানাবো। অর্থাৎ আন্ডার এনকোয়ারি থাকলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিন। অন্নপূর্ণা যোজনার টাকা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে বারবার আপনি স্ট্যাটাস চেক করেছেন, এবার অ্যাপ্লিকেশান রিজেক্টেড এটা যখন চলে এসেছিল তারপর থেকেই আপনাদেরকে জানিয়েছিলাম বারবার যে এটা একটা টেকনিক্যাল ইস্যুর কারণেই হয়েছে, কারণ এত সংখ্যক মহিলাকে হঠাৎ করে একদিনের মধ্যে রিজেক্ট করে দেওয়াটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর আপনাদেরকে এটাও জানিয়েছিলাম এর আগের ভিডিওতে যে এক সরকারি আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে কর্মরত এক সরকারি আধিকারিকের সাথেই কিন্তু কথা বলেছিলাম এবং তিনিও একটা কথাই বলেছিলেন যে এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে বা এই সম্পর্কে কোনো আপডেট আমাদের কাছে নেই বা আমরা রিজেক্ট করছি এমন কিন্তু নয়। তার জন্য আপনাদেরকে বলেছিলাম আপনারা অপেক্ষা করুন, 1-2 দিনের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন বা আগামী মঙ্গলবার যখন বিডিও অফিসগুলো খুলবে তখনকে আপনারা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনারা জানেন যে গতকাল থেকে স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে, আন্ডার এনকোয়ারি এসেছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড এগুলো ছিল। এবার আন্ডার এনকোয়ারি মানে কি একটা বিচারাধীন অবস্থায় রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ আবারও যাচাই করা হবে এটা বোঝাতে চাওয়া হয়েছে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আন্ডার এনকোয়ারি যদি থাকে তাহলে আমরা কবে টাকা পাবো বা টাকা পেতে হলে আমাদেরকে কি করতে হবে, পরবর্তী পদক্ষেপ কি। আপনাদেরকে জানাবো এর পরবর্তী পদক্ষেপ কিছুই নেই, আপনাকে কোনো কিছুই করতে হবে না, এমনটাই কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী যেটা দেওয়া হয়েছে তেমনটা। কারণ আগামী 3 মাস ধরে যে এই প্রকল্পের কাজ চলবে তেমন বলা হয়েছে, যারা যোগ্য তারা টাকা পাবে এমনটা বলা হয়েছে। কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে অর্থাৎ বাড়িতে বসে থাকলেই যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে বা আসবে না এমনটা কিন্তু নয়, কারণ আপনার এলাকাতে কি চলছে বর্তমানে সেটা আপনাকে নিজেকে খোঁজ নিতে হবে। বিভিন্ন জায়গাতে যেটা আমরা জানতে পেরেছি যে বিডিও অফিসেতে বা পৌরসভাতে অনেকে কি করেছে, অনলাইনে যেই ফর্ম ফিল আপ করার পর যে কপিটা এসেছিল অর্থাৎ যেখানে অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা লেখা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা রয়েছে, সেই যে পাতাটা আপনাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি, এই যে পাতাটা এটাকে অনেকে জমা করছে বিডিও অফিসে পৌরসভাতে। অর্থাৎ এটাকে আপনারা প্রিন্ট আউট করবেন, এর সাথে যাবতীয় ডকুমেন্টস আপনারা কিন্তু অ্যাটাচ করবেন। এবার অনেক জায়গাতে কি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন ওনার ডকুমেন্টগুলো শুধুমাত্র চাওয়া হচ্ছে, যেমন ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স এগুলো নেওয়া হচ্ছে। এবার আপনার এলাকাতে কার ডকুমেন্ট নেওয়া হচ্ছে বা আদৌ এইগুলো জমা নেওয়া হচ্ছে কিনা সেটা আপনাকে খোঁজ নিতে হবে। এবার অনেকে বলবেন যে তাহলে কেন জমা নেওয়া হচ্ছে, জমা নেওয়ার কথা তো বলা হয়নি। তো দেখুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে, এবার সাধারণ মানুষের সুবিধার্থেই কিন্তু এই নিয়মগুলো চালু করেছেন। এবার হয়তো এই যে প্রিন্ট আউটের কপিটা আপনারা জমা করলেন অফিসে, সেখান থেকে সরাসরি ওনারা হয়তো ভেরিফাই করবেন এমনটাও হতে পারে, বা ওনারা কাজটাকে আরও দ্রুততার সাথে করার জন্য এই যে কাগজগুলো জমা নিচ্ছে। এতে করে কী হবে, ধরুন আপনি আপনার কাগজটা জমা করলেন, ওনারা অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পাচ্ছেন একদম হাতের কাছে এবং সেই অ্যাপ্লিকেশান আইডিটা ওনারা কম্পিউটারেতে লোড করবেন এবং সেখান থেকে ডাইরেক্ট যদি ভেরিফাই করে দেওয়ার কোনো পদ্ধতি ওনাদের কাছে থাকে বা সমস্ত ডকুমেন্টসগুলো একবার ভালোভাবে ওনারা দেখে নিয়ে যদি ভেরিফাই করে দেয় তাহলে তাড়াতাড়ি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো এই সুবিধার্থেই কিন্তু অনেক জায়গাতে জমা নেওয়া হচ্ছে, আবার অনেক এলাকাতে এই সমস্ত জমা নেওয়া হচ্ছে না, কোনো খোঁজ নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনের মঙ্গলবার যখন বিডিও অফিসগুলো খুলবে তখন একবার খোঁজ নিন। যদি কোনো কাগজপত্র কোথাও জমা দেওয়ার পদ্ধতি চলে তাহলে অবশ্যই জমা দিয়ে দিন, কারণ জমা দিলে আপনারা জানবেন যে আপনার টাকাটা অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যদি জমা না হয় সেক্ষেত্রে আপনাকে অপেক্ষাই করতে হবে। এবার আন্ডার এনকোয়ারি মানে বিচারাধীন অবস্থায় রয়েছে, আপনার সমস্ত তথ্য ভালো করে যাচাই করা হবে, তারপর অ্যাপ্রুভ করা হবে কি রিজেক্ট করা হবে পরবর্তী পদক্ষেপ। তো আন্ডার এনকোয়ারি থাকলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং সামনের যে মঙ্গলবার সেই মঙ্গলবার পর্যন্ত আপনারা দেখুন যদি কোথাও কাগজ জমা হয় বা কোনো আপডেট কিছু আসে আপনাদের পঞ্চায়েতে বা কোনো পৌরসভাতে বা বিডিও অফিসে, যদি কোথাও কিছু নথি জমা করতে হয় বা কোথাও ডকুমেন্টস দেখা হয়, যেই পদ্ধতি চালু হবে সেই পদ্ধতির আপনারা মেনে চলুন, তাহলেই হবে। আর ফিল্ড ভেরিফিকেশান সম্পর্কে এখন বর্তমানে কোনো আপডেট নেই, কারণ অনেক জায়গাতে ভেরিফিকেশান হয়েছে, অনেক জায়গাতে ফোন করে খোঁজ নেওয়া হয়েছে।
তো আপনাদের এলাকাতে কোনো ভেরিফিকেশান হয়েছে কি না, বা কীরকমভাবে আপনাদের বর্তমান পরিস্থিতিটা রয়েছে, আপনারা জাস্ট ফর্ম ফিল আপ করে তারপর থেকে অপেক্ষা করছেন নাকি আপনাদের ভেরিফিকেশান হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনাদেরকে যারা জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আর কিছু জানানো হয়নি নতুন করে। আপনাদের এলাকাতে যেটা হচ্ছে সেটার খোঁজ আপনারা নিজেরা রাখুন। এই খবর আপনাদেরকে কেউ দিতে পারবে না, আপনাকে নিজেকেই এই খোঁজ রাখতে হবে। আপনার এলাকা মানে আপনার পঞ্চায়েতে বা আপনার পৌরসভাতে বা আপনার যে বিডিও অফিস রয়েছে সেইখানে কী পদ্ধতিতে কাজ চলছে সেটা আপনাকে নিজেকে খোঁজ নিতে হবে। নিজেরা খোঁজ নিন এবং যেই পদ্ধতি চলছে সেই পদ্ধতি মেনে চলুন, টাকা আপনারা নিশ্চিত পেয়ে যাবেন। কারণ এত সংখ্যক মানুষ বর্তমানে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই অযোগ্য নয়, প্রত্যেকেই যোগ্য। বেশ কিছু হয়তো অযোগ্য থাকবে, তাদেরকে এমনি চিহ্নিত করা যাবে। এবার আপনাকে খোঁজ নিয়ে বিষয়টাকে দেখতে হবে। এবং যাই হোক, অ্যাপ্লিকেশান রিজেক্টেড থেকে যে আন্ডার এনকোয়ারি একটা ব্যাপার এসেছে, এটা অনেকটাই স্বস্তিতে মানুষজনকে ফেলেছে। তবে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে আতঙ্কিত হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। অ্যাপ্লিকেশান রিজেক্টেড মানেই যে আপনার ফর্মটা বাতিল হয়ে গেল এমনটা নয়, টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছিল। তো তেমনটা আপনাদেরকে জানালাম। আর অবশ্যই আপনারা নিজেরা স্ট্যাটাসগুলো একবার চেক করে দেখে নেবেন। আর ওই যে কপিটা ওটা ডাউনলোড করে রাখবেন, অর্থাৎ স্ক্রিনশট বা আপনারা ডাউনলোড করবেন এবং সেটা প্রিন্ট আউট করে রাখবেন। যদি জমা করতে হয় জমা করবেন। তো এই হচ্ছে আপনার বর্তমান পদক্ষেপ। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখুন। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।